হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড অল অফ ইউ, আমি অনুপম সাহা। তোমাদেরকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমারই সহপাঠী সৌম্যদীপ সরকার তার নিজের এক্সপিরিয়েন্স এবং এখানে আসার যে জার্নি এবং তোমাদের যারা 2025-এর এসপিরেন্ট তাদের জন্য কী কী সাজেশন হতে পারে ভালো সেটা বলার জন্য এখানে এসছে। তো চলে যাওয়া যাক ওর কাছে। শুরু করা হবে তার নাম দিয়ে। আমার নাম সৌম্যদীপ সরকার। আচ্ছা, তোমার বাড়ি? আমার বাড়ি মালদা জেলাতে। আচ্ছা, এবং আমরা এখন তার কাছে জেনে নেব তার এখানে আসার জার্নিটা কেমন ছিল বা সে কতটা কোথা থেকে কী পড়েছিল, যেটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। ঠিক আছে? আচ্ছা, বলো। আমি ক্লাস 12 আমি সায়েন্স নিয়ে পড়েছি। আমি এক বছরের আমার ড্রপ ছিল, আমি নিটের জন্য প্রিপারেশন করছিলাম, তো দুর্ভাগ্যবশত সেটাতে আমি আমার কাট অফটা ক্লিয়ার করতে পারিনি। তারপরে আমি জিএনএম পরীক্ষা দিয়েছিলাম, জিএনএম পরীক্ষাতে সিলেকশন হয়ে আমি এখানে এসেছি। আচ্ছা, তো তোমরা জানতেই পারলা যে সে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিল দিয়ে এখানে এসেছে। ঠিক আছে? এবার জেনে নেবো তার এখানে জয়েনিং ডেট বা সে কী করে ডকুমেন্টস ভেরিফিকেশন করলো কত তারিখে, এবং তার এখানে কলেজের প্রথম দিনটা কেমন কেটেছিল বা সে কবে এসেছিল। ঠিক আছে? আমি প্রথম এসেছিলাম 21শে নভেম্বর 2024-এ। আমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়তে আমার মা এসেছিলেন সাথে। আর তখন মানে প্রথমবার নতুন একটা পরিবেশে এসে একটু ভয় লাগছিল, কিন্তু তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এখানকার যে টিচারগুলো ছিলেন, ম্যামগুলো, ওনারা খুব কোঅপারেটিভ ছিলেন। তাই এটা তোমরা জানতেই পারলা যে এখানে 21 তারিখ যেটা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল তার মধ্যে বহু ডকুমেন্টসগুলো লাগে, যেগুলোর পরবর্তী সময় তোমরা যখন এক্সামটা দিবা তখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিছু শেয়ার করে দেওয়া হবে যে তোমাদের কী কী ডকুমেন্টস দরকার বা কী কী নিয়ে আসতে গেলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে? তো বর্তমানে আমরা সময় দেওয়ার কাছে জেনে নেব যে তার এখানে আসার পর এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। ভর্তি হয়ে আমাদের ক্লাস শুরু হয়েছে 2 ডিসেম্বর থেকে। আমাদের মানে অনেকগুলো সাবজেক্টের 10 থেকে 11টা সাবজেক্ট, তো ওগুলো সবই পড়তে হয়। বন্ধু বান্ধবের সঙ্গে থেকে খুব ভালোই লাগছে, সবার সঙ্গে মিশি, নতুন একটা পরিবেশ, ভালো লাগছে। আর ম্যামগুলো আছেন, ওনারাও খুব কোঅপারেটিভ, ওনারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন। এরকমভাবে আর কি চলছে সব কিছু। আচ্ছা, তুমি বললে এখন আমাদের মোটামুটি এখন 1 মাস হয়ে গেছে, তো তুমি আমাদের যে ভাই বোন যারা প্রিপারেশন নিচ্ছে হুম। তো তাদের কি মানে প্রথম মাস থেকে এখানে প্র্যাকটিক্যাল শুরু হয়ে যায়? না, প্রথম মাস থেকে এখনো প্র্যাকটিক্যাল শুরু হয়নি। আমাদের 1 মাস হয়ে গেছে, এটা মানে জানুয়ারি হয়ে গেছে, তো এখনো প্র্যাকটিক্যাল শুরু হয়নি। হয়তো আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে, আর ল্যাব প্র্যাকটিসও তখনই শুরু হবে। আর বেশিরভাগ ভাই বোনদেরই এটা খুব জানার ইচ্ছে যে এখানে কি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ড শুরু হয়ে যায় নাকি সময় লাগে, তো সেটা আমরা আজকে সময় দেওয়ার কাছে জেনে নিচ্ছি। না, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ড শুরু হয় না। ওয়ার্ড শুরু হবে 3 মাস পর থেকে। একটা পরীক্ষা দেওয়া হবে, তারপরে একটা ওথ সেরিমনি হবে, ল্যাম্প লাইটিং যেটাকে বলে, তারপরে আমাদের ওয়ার্ড ডিউটি শুরু হবে। যেটা ল্যাম্প লাইটিং সেরেমনি বললো সেটা আমাদের যেটা অশোকনগর এনটিএস আছে, হুম। তো এখানে নাকি খুব ভালো করে হয়। তো যখন সেটা হবে অবশ্যই সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হবে, সেটার সঙ্গে তোমরা সঙ্গে দেবো। ঠিক আছে? তো এবার যেটা মেনলি তোমাদের জন্য যারা 2025-এর এসপারেন্ট, যারা ইচ্ছুক যে হ্যাঁ 2025 হোক 26 হোক, যারা জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিছু অ্যাডভাইস সৌম্যদীপ তোমাদের সামনে তুলে ধরতে হয়েছে। ঠিক আছে? বলতে গেলে তেমন অত কিছু পড়তে হয় না। তোমরা ক্লাস 10-এর বায়োলজি বইটা আর ফিজিক্যাল সায়েন্স পড়বে। আর ইংলিশটা খুব ভালোভাবে, গ্রামারগুলো আর ভোকাবুলারি নলেজ তোমাদের যেন ভালো থাকে, ওদিকেও নজর রেখো। আর লজিক্যাল রিজনিংয়ের জন্য তোমরা অনলাইনে বিভিন্ন কোশ্চেন দেখতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, ওগুলো। আর যেটা অঙ্ক বাকি থাকলো, অঙ্ক তোমাদের ক্লাস 10-এর সম্পূর্ণ অঙ্কটাই প্র্যাকটিস করতে হবে। তো সৌমিত হচ্ছে আমার সহপাঠী, সে ঠিকই বললো, যার মধ্যে আমরা বেশিরভাগ জেনে থাকি যে লাইফ সায়েন্সের ভুলটা প্রচণ্ড পরিমাণে হুম, জিএনএমে বেশি। হুম, হুম, এক্সাম হোক, তাছাড়া আমাদের রেগুলার বেসিস যে ক্লাসগুলো আছে তার মধ্যে লাইফ সায়েন্সের ভুল প্রচণ্ড বেশি, তাই না? হুম। তো এই লাইফ সায়েন্সের জন্য তাকে কোন কোন বই পড়া উচিত বা কোন ক্লাসের বইগুলো পড়া উচিত সেটা একটু বললে খুব সুবিধা হবে সবাইকে। ক্লাস 10-এর লাইফ সায়েন্সে তোমরা সাতটার বইটা পড়তে পারো, আর ছায়ার বইটাও পড়ো। মানে দুটো বই যদি পড়ো ওটাই এনাফ, ওর থেকে বেশি কিছু পড়তে হবে না। মানে ওই বই পড়লে তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য তারা তৈরি হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, জিএনএম পরীক্ষার জন্য ওটাই যথেষ্ট। আচ্ছা, তো তোমরা যা অনেক কোয়ারি ছিল বা যারা নতুন এবার এইচএস দিচ্ছ, যেমন সৌম্যদীপ, খুব তাড়াতাড়ি মানে খুব কম বয়সে সে এখানে চান্স পেয়ে গেছে। এখানে অনেকজনই আছে যাদের বয়স অনেক বেশি, কিন্তু সৌম্যদীপ এখানে খুব কম বয়সেই চান্স পেয়ে গেছে। ঠিক আছে? তো তারাও মানে আরও অনেকজন যারা আছে, তো তোমরাও যারা আছো খুব কম বয়সে এখানে আসতে এসো বা নিজের নিজের ক্যারিয়ার অপরচুনিটিকে বাড়াতে চাইছো, তারাও সৌম্যদীপের যা ইন্টারেকশনটা দিল তার মতো করে তোমরা পড়াশোনা করো এবং এখানে তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে। ঠিক আছে? আর যেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সবার মধ্যেই ছিল যে ছেলেদের কোটা কলেজ বা এনটিএস, মেনলি এটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল, তো তোমাদের মেজর প্রশ্ন ছিল যে কোটা, তো সেটা আমরা সমিতির কাছে জেনে নিচ্ছি। এনটিএস অশোকনগরে 85টা মেল সিট আছে। আর আরেকটা কলেজ হয় ছেলেদের, সেটা হচ্ছে বাঘাযতীন, ওখানে সম্ভবত 35টা সিট আছে। আচ্ছা, তাহলে তোমরা জেনে নিলাম। তো এটাই ছিল আজকের ছোটোখাটো একটা ইন্টারভিউ, যার জন্য তোমরা একটু হলেও জানতে পারবা। তাছাড়া আরও যখন আমাদের বিগত সময় কাটবে, তাছাড়া সৌম্যদীপ হতে পারে যেটা আমাদের আরও সহপাঠী আছে, তারা হয়তো এখানে ইন্টারভিউ দিয়ে যাবে, যাতে তোমাদের হেল্প হোক। ঠিক আছে? তো আমরা যথেষ্ট চেষ্টা করছি এই চ্যানেল থেকে যাতে তোমাদের যে 2025-এ যে এক্সপেরিয়েন্ট আছে বা 26-27 যে হোক, এখন থেকে যদি প্রিপারেশন নিতে চাও তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর আজকে যেটা একটা ইনফরমেটিভ যেটা কথা ছিল যে আমাদের চ্যানেলে কিছু সময় পর থেকে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স,
তাছাড়া বিভিন্ন ধরনের ছোটো ছোটো কুইজ বা জিনিসগুলো পোস্ট করা হবে, যাতে তোমরা সেখান থেকে কোশ্চেনগুলো দেখতে পারো, এবং শর্ট শর্ট কোশ্চেন বা রিলের মাধ্যমে দেওয়া হবে, যাতে তোমাদের মাথার মধ্যে ঢুকে যায় এবং তোমরা সেটাকে গো থ্রু করতে পারো তাড়াতাড়ি করে, বা পিডিএফগুলো শেয়ার করে দেবো আমরা, যেটা তোমাদের আগামী 2025-এর এক্সামের জন্য খুব হেল্পফুল হতে যায়। এবং আমরা সৌমিদের কাছে জেনে নেব যে আমাদের চ্যানেলের প্রতি তার কি অ্যাডভাইস আছে বা আমাদের গ্রোয়িংয়ের জন্য তার কি অ্যাডভাইস আছে। তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, ওরা সবই কম্পিটিটিভ এক্সামের ভিডিওগুলো দিয়ে দিবে। তাছাড়া যখন তোমাদেরকে নতুন কোনো আপডেট আসবে কোনো সাইট ওয়েস্ট বেঙ্গলে, এরা সবই আর তোমাদেরকে আপডেট করে দেবে। তাই তোমাদেরকে অন্য কোনো চ্যানেলে অত বারবার এদিক থেকে ওদিকে 14 জায়গায় যেতে হবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাই এনাফ। আচ্ছা, তাহলে আজকের জন্য এটুকুটাই। ধন্যবাদ এবং পাশে থেকো সবাই। নান